হ্যালো গাইস, তোমরা রাস্তাটা দেখে ঠিক বুঝতে পারছো আমি কোথায় এসেছি। তোমরা গেস্ট করো কোথায় এসেছি। এটা হচ্ছে, বলো বলো, এটা হচ্ছে দীঘার উদয়পুর যাওয়ার রাস্তা। হ্যাঁ, আমরা এখন উদয়পুর যাচ্ছি। এই যে অটোটা, এতে আমাদের বাড়ির অর্ধেক লোক বসে আছে। এবারে আমরা চলে এসেছি উদয়পুরে। ওয়াও, দেখো আমি জলের মধ্যে বসে রয়েছি। আমাকে খুঁজে পাচ্ছ তোমরা? কোথায় বলো তো, আমি কোথায়? দেখো তো, আমাকে চিনতে পারো নাকি? ওয়াও, কি সুন্দর ঢেউ দেখো। ওয়াও, কত লোক হেঁটে হেঁটে আসছে। ভিড় দেখেছো এখানে? বাবা, করোনার ভয়ে কাউরি নেই। এই দেখো দেখো, আমাকে দরকার কি ঠেলার? আমি একা একা চড়ছি, তোরা চড়তে দে। ওরা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমার মেয়েটা খুব আনন্দ করেছে। দেখো না ওর আনন্দ দেখো। আমাকে ছেড়ে দে, আমি তো আমার মতো চড়ছি নাকি। দেখো আমার মেয়েটাকে দেখো, ও আর জল থেকে উঠতেই চাইছে না। দেখো দেখো দেখো, বিট্টুর কাণ্ডটা দেখো। ওকে নিয়ে জলের মধ্যে শুয়েই পড়লো। ব্যাস, ওকে আনন্দ আনন্দ দিতে দিতে ওর উঠে যাওয়াও ভুলিয়ে দেবে। দেখো কানটা ধরে রেখেছে, ভাগ্যিস জল না ঢুকে। ও দেখো ওর হাসিটা দেখো, কত আনন্দ হচ্ছে এখানে গিয়ে। এই যে মা মা ভয় পাচ্ছিল যে ও পুচকুটাকে নিয়ে নেবে, কানে মানে জল ঢুকবে। ওরে বাবা, ও মা তো আবার বিট্টুর হাত ধরে টানা শুরু করে দিল। বিট্টুকে টানতে পারছে না, মা তাও টানতে টানতে নিয়ে যাচ্ছে। মার ওখানে গিয়ে শরীরটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু এই দিনটাই খুব আনন্দ করেছিল। এই দিকে দেখো, এই দুটোকে মিলে জলের মধ্যেও গল্প করা শুরু করে দিয়েছে। বাহ ভাই বাহ। আর ওইদিকে সোনু, সোনু আমাকেই দেখে রেখে দিয়েছে। দেখো দীঘায় তোলা আমার সেই ছবি। আর একটা ছবি আছে, এটা হচ্ছে একটা ফ্যামিলি ছবি। দেখতে পাচ্ছ মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। এবার চলে এসেছি রাত্রিবেলা দীঘায়। ওয়াও, কি সুন্দর। এই মা, এত চুল উঠছে, আমি দাঁড়াবো কি করে? ভিডিওই করতে পারছি না। দেখো রাত্রিরে দীঘা। ওয়াও, কাকু ঝালমুড়ি নিয়ে বসেছে। আমরা অবশ্য খেয়েছিলাম, ভালোই বানায়। ঢেউগুলো দেখেছো? আমার দীঘা খুব ভালো লাগে, আমি খুব ভালোবাসি দীঘায় ঘুরতে যেতে। সুযোগ পেলে আবার যাবো কিছুদিনের মধ্যে।